স্যার, ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমি ব্যাংক থেকে আসছি, মানি রিকভারি এজেন্ট। আপনি এখনো পয়সা দেননি? আসলে আমার স্বামী 10 বছর ধরে দুবাইতে রয়েছে। ও যা টাকা পাঠায় সব আপনাদের লোনের জন্যই দিই। আপনি তো জানেন সেটা। বিগত 2 মাস ধরে জানি না কি হয়েছে, ঠিক করে পয়সাই পাঠাচ্ছে না। ফোনও ট্রাই করে নিয়েছি, ওনার ফোনও রিচ করছে না আর কোম্পানির ফোনও রিচ করছে না। আমি অবশ্যই আপনাদের টাকা দিয়ে দেবো, একটু সময় দিন আমাকে। আপনার অনেক ধার হয়ে গেছে, আপনি এখনো কোনো পয়সা দেননি ম্যাডাম। প্রত্যেকবার একই কথা বলেন আপনি। আপনি এত শুধু শুধু চিৎকার করছেন কেন? 2 মাসই তো দিইনি, আমি বলছি তো দিয়ে দেবো। আশেপাশে অনেক ঘর রয়েছে, আপনি একটু আস্তে আমাদের কথা কোনো বলুন। স্টাফ আসলে আপনি একই কথা বলেন, এটা কি ঠিক কথা বলুন? একটুই তো সময় চাইছি আপনার কাছ থেকে, রিকোয়েস্ট করছি তো আমি। ম্যাডাম, অনেক সময় আপনাকে দিয়ে দিয়েছি, আর সময় দিতে পারবো না। আপনি আজই পয়সা দিয়ে দিন। আমি কি করে পে করব? আমার স্বামী ওখানে রয়েছে, বুঝতে পারছি না ওর কি হয়েছে, কোনো খোঁজ পাচ্ছি না। টাকা পাঠাইনি ও, আমাকে একটু সময় দাও প্লিজ। আপনি 2 মাস ধরে পয়সা দিয়ে যাচ্ছেন না, 2 মাস ধরে এক কথাই বলে যাচ্ছেন, এটা কি করবো আমরা? ওকে, এইবারটা একটু সময় দিন আমায়। এখনো পর্যন্ত ঠিকঠাক পে করেছি, একটু এক্সকিউজ করুন আমায়। না ম্যাডাম, আজকে যদি পয়সা দেন তাহলে ওকে, তাহলে আমি এখানেই বসে থাকবো, এখানেই থাকবো। আরে এ কি? আপনি এইভাবে কারোর বাড়িতে কি করে বসে থাকতে পারেন? আমি তো বলছি টাকা দিয়ে দেবো, আপনি এখন যান প্লিজ। না ম্যাডাম, আপনি যতক্ষণ পয়সা দিচ্ছেন না ততক্ষণ এখানে থাকবো আমি, এখান থেকে হিলবো না। হ্যালো। হ্যাঁ শারদ, একটা ছোট প্রবলেম হয়ে গেছে, তুমি কি এক্ষুনি আসতে পারবে? ঠিক আছে, আমি ঠিক আছে। ম্যাডাম কি হচ্ছে? থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ, 2 মাস ধরে ওদের লোন দিতে পারিনি আমি। এখন পুরো অ্যামাউন্ট একসঙ্গে দিতে হবে বলে এখানেই বসে পড়েছেন উনি, কিছুতেই উনি বেরোচ্ছেন না। আপনি কে স্যার? স্যার, 2 মাস ধরে পয়সা দিচ্ছে না এনারা। আচ্ছা, আপনি চিৎকার করো না। আচ্ছা, এতদিন ঠিক করে তো পয়সা দিচ্ছিল, 2 মাস ভরেনি, তাতে আপনি এরকম করবেন? না স্যার, প্রত্যেকবার কিছু না কিছু কারণ বলে। একটু ভদ্রভাবে কথা বলুন, পাশে ফ্যামিলি আছে। পয়সা দিলে আমি চুপচাপ চলে যাব। স্যার, আপনি এরকম চিল্লাবেন না। ফার্স্ট অফ অল, ওনার হাজবেন্ড বাড়িতে নেই, উনি একলাই থাকেন। আর পয়সা দেওয়ার নামে আপনি এখানে কি করে আসতে পারেন? আজ যদি আপনাকে বলি তাহলে আপনি ঝামেলা করছেন। কি ব্যাপার বলুন, আমরা পুলিশ কমপ্লেন করব? পুলিশ কমপ্লেন? হ্যাঁ দিয়ে দিন স্যার, আমি ডিরেক্ট পুলিশের সাথে কথা বলবো। যদি একজন মহিলা একা থাকে তাহলে আপনি এসে পুলিশ নিয়ে আসবেন নাকি? আপনারা কাস্টমারের সাথে এরকম ভাবেই কথা বলেন? যদি আমরা কিছু নিই তাহলে আমরা ছোট হয়ে গেলাম? সব লোকের ঘরে গিয়ে এরকম ভাবেই কথা বলেন? কিছু তো বলুন। 2 মাস কিছু পে করেনি, সেজন্য বলছি আজকেই। আরে শুধু 2 মাসেরই তো বাকি আছে নাকি? আমি তো পেমেন্ট করব বলে একটু টাইম চাইছি। স্যার, এই কতদিন ধরে ব্যাংক থেকে ধার নেয় আমি ভালো করে জানি সেটা। লাস্ট 2 মাস করোনার জন্য এনারা চুকাতে পারেনি ঠিক করে, ভালো করে এবার করে দেবে আস্তে আস্তে ধীরে ধীরে। আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি শুনছেন না কেন? আপনার নাম কি? আমার নাম রাম। রাম, ঠিক আছে, আপনি যান, আমি ম্যানেজারের সাথে কথা বলে নেব। একা মহিলা পেয়েছেন বলে এরকম ধমকি দিচ্ছেন? আপনি সবার ঘরে গিয়ে এরকম ভাবে কথা বলেন নাকি? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি ম্যানেজারের সাথে ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলে নেব, আপনি বেরোন আগে। মাত্র 2 মাসই তো হয়েছে। আরে পে তো করব, মাত্র 2 মাস দিইনি, তাতেই এত চিৎকার চেঁচামেচি। বাপ রে। আমি ম্যানেজারের সাথে এখনই কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। এরকম লোকরা চলে আসবে, যদি কেউ পরে এসে এরকম ধমকায় আমাকে কল করে দেবে। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। উফ। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার নাম অশোক, আমি ওপরে 2nd ফ্লোরে থাকি। আমার শরীরটা ঠিক নেই, আমি কোনো খাবার বানাইনি, সেজন্য। ও, কিছু থাকলে দেবেন? ও আচ্ছা, 1-2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন। থ্যাঙ্কস ম্যাডাম। কোনো ব্যাপার না। ও চলে এসেছো, এসো। দু মিনিট বসো তুমি, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। এই নাও কফি খাও। শোনো না, আজকে কি হয়েছে শোনো না।
আমাদের বাড়ির ওপরে মনে হয় নতুন কোনো ভাড়া এসেছে, মনে হয় ব্যাচেলার। আচ্ছা তাই? হ্যাঁ তাই তো, আজকে আমাদের বাড়িতেও এসেছিল। হুম, কেন এসেছিল? কিছু নয় গো, মনে হয় ছেলেটার শরীরটা ভালো নেই, সেই জন্য কিছু গ্রেভি চাইতে আমাদের বাড়ি এসেছিল। ঠিক আছে, তুমি গ্রেভি দিয়েছো? হ্যাঁ আমি দিয়েছিলাম তো। ও ঠিক করেছো তুমি। হুম। এখন যখন তুমি বলছো না, কিছু বছর আগে আমি যখন ব্যাচেলার ছিলাম, এখানে থাকতাম, ওই সময় একটা ঘটনা ঘটেছিল। সেটা হুম হুম কি হয়েছিল তোমার? ওই সময় আমি একদিন একা ঘরে ছিলাম, হুম হুম পাশে আরেকটা ফ্যামিলি ছিল। হুম আর যখন আমি অফিস থেকে টায়ার্ড হয়ে ঘরে আসতাম না, তখন আমাকে এসে ওরা খাবার দিয়ে যেত, সেটা ভালো হতো। ওকে। আর শুধু সেটাই নয়, কোনো ফেস্টিভ্যালের সময়ও স্ন্যাক্স বানিয়ে আমাকে পাঠাতো ওরা। আজকে তোমার কথা শুনে ওই পুরনো জিনিসগুলো মনে পড়ে গেল। ওই ছেলেটার ব্যাপারে শুনলাম, খারাপ লাগলো। আমার ওই ছেলেটাকে দেখে বেশ মায়া হচ্ছিল, বলছিল ছেলেটার শরীর ভালো নেই, আমার কাছে গ্রেভি চাইলো, আমার সত্যি আরে, খারাপ লাগছিল। ব্যাচেলারদের জীবন এরকমই হয়, এরকম কেউ এসে সাহায্য চাইলে করবে। হুম আমি খুব লাকি, তোমার মতো বউ একজন পেয়েছি। হুম আর প্রশংসা করতে হবে না, এর এমন কি। ঠিক আছে, আজকে কি তরকারি বানিয়েছো? কিছু নয়, শুধু বেগুনের ভর্তা বানিয়েছিলাম। ও বেগুন তুমি ভর্তা। পছন্দ করো না? আমি খেতে দিয়ে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর একসাথে খাবো, ঠিক আছে? তুমি যাও তাহলে। খাওয়ার পর ওই ছেলেটার সঙ্গে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে। আমার মাথায় তো শুধু ওই একটাই কথা ঘুরছে, যেভাবে ও খাবার চাইলো না, খুব খারাপ লাগছিল আমার, জানো তো। ফিউচারে আমাদের বাচ্চাদের যাতে এগুলো সহ্য করতে না হয়, আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? অবশ্যই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তোমাকে প্রথম বলছি, ঠিক আছে? হুম হুম, পরের বার যদি আসো এই ঘরে অবশ্যই আসবে। হ্যাঁ। স্যার। না রে, ছুটি ওরকম পাওয়া যায় না। স্যার। 1 মিনিট ধরো তো, 1 মিনিট। কি হয়েছে? এখানে রোহিত, হ্যাঁ আমি। আমার কিছু টাকার ঋণ দরকার স্যার। ও আচ্ছা, ভেতরে আসুন। হ্যাঁ। আচ্ছা শোনো, আমি আবার তোমাকে বলছি। হ্যাঁ বাই বাই, আসুন ভেতরে আসুন। আচ্ছা, পাশের বিল্ডিংয়ে যে থাকে সতীশ, আপনি ওর স্ত্রী তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কি হয়েছে, পয়সা লাগবে কেন হঠাৎ? হ্যাঁ হ্যাঁ স্যার। কথা হচ্ছে বাজারে অনেক কিছু আমরা চাই, আর সেই জন্য ব্ল্যাঙ্ক পেপার আপনাকে সাইন করতে হবে। আপনি রাজি তো? আচ্ছা, কোনো ব্যাপার না স্যার। হুম, ঠিক আছে। আপনার এখন কত পয়সা চাই? মানে আমার ওই 2 লাখ টাকা দরকার। কি, 2 লাখ টাকা চাই? হ্যাঁ স্যার। ব্ল্যাঙ্ক পেপারে সাইন করার কথা বাদ দিন, আপনি ডকুমেন্ট এনেছেন তো সব? মানে না স্যার। সে কি, কোনো ডকুমেন্ট ছাড়া আমি কোন ভরসায় আপনাকে 2 লাখ টাকা দেব? দয়া করুন স্যার, আমার স্বামীর অপারেশনের জন্য 2 লাখ টাকা চাই, এই জন্য টাকার প্রয়োজন স্যার, প্লিজ না করবেন না স্যার। দেখুন, আপনার প্রবলেম আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু কোনো ডকুমেন্টস ছাড়া 2 লাখ টাকা দিয়ে দেওয়া একটু মুশকিল হবে আমার জন্য। প্লিজ স্যার, একটু দয়া করুন স্যার। না, কথাটা একটু বুঝুন। তোমার মতো এরকম লোকজনদের জন্য আমি এই বিজনেস শুরু করিনি। আমার এই বিজনেসের মানেই হচ্ছে পয়সা বানানো। আমার এখানে যদি কোনো ফায়দা না থাকে আমি সেটা করবই না। তাহলে কোনো কিছুতে যদি কিছু পয়সা আসে তাহলেই আমি সেটা করব। প্লিজ স্যার, একবার সাহায্য করে দিন। এই মেয়েটাকে বিশ্বাস করে তো 2 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু আমি যা চাইবো সেটা কি ও দিতে রাজি হবে? আর পয়সা নেওয়ার পর এ যদি পুরোপুরি অস্বীকার করে দেয় তাহলে তাহলে সমস্ত কাজ চয়পট হয়ে যাবে। তাহলে কি করা উচিত আমার? কি স্যার এত ভাবছেন যে, একবার সাহায্য করে দিন না। ঠিক আছে, যদি আপনি 2 লাখ টাকা যে চাইছেন আমি দিয়ে দিই, তাহলে তাহলে তার বদলে তুমি আমাকে কি দেবে বলো? প্রতি মাসে আমি ঠিকঠাক ইন্টারেস্ট দিয়ে দেবো স্যার। আরে, ইন্টারেস্ট তোমার কাছে কে চেয়েছে? আমি যদি তোমাকে পয়সা দিই তাহলে তার বদলে তুমি আমাকে কি দেবে সেটাই বলো। আমি যে কোনো সময় যা কিছু চাইবো তুমি করতে পারবে কি? কি? আমি কি হেল্প করবো আপনার স্যার? আমি ঠিক বুঝতে পারলাম না। হে ভগবান, তুমি এত বড় টিউবলাইট নাকি? স্যার প্লিজ স্যার, আমার উপর বিশ্বাস করে ওই টাকাটা দিয়ে দিন, যেভাবেই হোক আমি পুরো টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, বসুন তাহলে।
এই নিন আপনার 2 লাখ টাকা, আর ব্ল্যাঙ্ক পেপারে সাইন করুন। এই ব্ল্যাঙ্ক পেপারে কি লিখবো আপনি জানেন কি সেটা? না স্যার, জানি না। যদি আমার ধার তুমি শোধ করতে না পারো তাহলে তোমার আমার ঘরের সমস্ত কাজ করতে হবে, আর যত দিন ধার শোধ করতে পারবে না ততদিন এই ঘরে কাজ করতে হবে তোমাকে। কি স্যার, কি বলছেন এটা? দেখুন, এটাই আমার টার্মস। তুমি যদি রাজি থাকো তাহলেই আমার পয়সা নিয়ে যাও, আর তা নাহলে পয়সা রেখে চলে যাও, কোনো ব্যাপার না আমার। যেভাবেই হোক আমার স্বামীর প্রাণ বাঁচাতে হবে এখন। এখন তো আমার সেটাই চিন্তা। উনি ঠিক হয়ে গেলে যেভাবেই হোক সব টাকা ফেরত দিয়ে দেবো আমি। ঠিক আছে ঠিক আছে, পয়সা নিয়ে যাও, দেখি তুমি পয়সা ধার শোধ করতে পারো কিনা। হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম Good অশোক। morning. আমি অ্যামাডোর থেকে এসেছি। আমার কোম্পানি এটা করে যে যেখানে যেখানে সিগন্যাল উইক সেখানে সেখানে আমরা টাওয়ার লাগিয়ে দিই আর কি। আর এই এরিয়াতে আমরা সিগন্যাল লাগাতে চাইছি কারণ এখানে Okay. টাওয়ার খুব খারাপ, আর আপনার ঘর টাওয়ার লাগানোর জন্য খুব ভালো। আচ্ছা, তো- ওকে। এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি ইন্টারেস্টেড তো? ইন্টারেস্ট তো আছে, কিন্তু সবাই বলছে রেডিয়েশনের জন্য ক্যান্সার হতে পারে, তাই না? হ্যাঁ। তাই না, এটা শুধু জাপান এটারই technology ভয়। আছে। বাড়িতে বাচ্চারাও আছে, বুঝতেই পারছেন। না ম্যাডাম, এরকম কিছু হবে না, এটা জাপানি টেকনোলজি আছে, তো ওকে। কোনো রেডিয়েশন হবে না, আপনি Okay. রেডিয়েশনের চিন্তা করবেন না, ওহো, ঠিক আছে না? ওকে। আর আপনার জমির জন্য আমরা আপনাকে একটা বড় টাকা রেন্ট দিতে থাকবো। তো হুম হুম। যদি আপনি কত পে করবেন আপনারা? 90,000 ম্যাডাম। 19 নাকি 90? 90 90। তাহলে তো ঠিক আছে। 90,000 আপনাকে প্রতি মাসে আমরা পে করব। হুম। যদি আপনার ঠিক লাগে তাহলে আমরা এগ্রিমেন্ট সাইন করে নেব। আসলে ওর সঙ্গেও তো একটু ডিসকাস করতে হবে না? আমি ঠিক করে নিয়ে আপনাকে কনফার্ম করে দেব, ঠিক আছে? কিন্তু একবার আমি ক্রস চেক করে নিই, কারণ যদি প্রবলেম হয়ে যায় পরে তাহলে সমস্যা হবে, তাই না? কোনো প্রবলেম হবে না, আপনি ঠিক থাকবেন একেবারে, সবকিছু এগ্রিমেন্টে লেখা থাকবে। আর আপনার ঘরের ডকুমেন্ট সব আপনার স্বামীর নামে আছে, তাই তো? হ্যাঁ। তাহলে এরকম হবে যে আমরা যখন রেন্ট দেবো আপনার স্বামীর অ্যাকাউন্টে যাবে, ওকে। যার নামে ঘর তার অ্যাকাউন্টে ওই টাকাটা যাবে, স্যারের অ্যাকাউন্টে যাবে। কবে কনফার্মেশন করছেন? কাল সকালে চলে আসবেন, ও সকালে বাড়িতে স্যার ঘরে থাকবে। থাকবেন? হ্যাঁ, বাড়িতে থাকবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা, কাল সকালে 10টা আপনি চলে আসবেন, তখন ও বাড়িতেই থাকবে। ওকে, আপনি সব ডিটেলস তখন বলে দেবেন। আচ্ছা যে কোনো ডকুমেন্ট স্যারের কাছে, রেশন কার্ড, আধার কার্ড, স্যারের অ্যাকাউন্ট okay. ডিটেলস, ওটা একটু রেডি রাখবেন। আর রেন্ট স্যারের অ্যাকাউন্টে যাবে, আর একটা প্রসেসিং ফিজ আছে ম্যাডাম। প্রসেসিং হ্যাঁ, ফিজ madam. আছে? প্রসেসিং ফি কি জন্য? আমরা ওটা ওপরে ইনস্টল করব, সেই টাকা আপনি আবার রিফান্ড পেয়ে যাবেন। ফার্স্ট মাসে রেন্টের সাথে 10,000 টাকা রিফান্ড পেয়ে যাবেন আপনি, 10,000 টাকা এক্সট্রা এসে যাবে। So- ওকে। ওই 10,000 আপনি এখন দিতে পারবেন? এখন কি করে আমি 10,000 টাকা দেবো? আমার হাজবেন্ড এলে আমি আলোচনা করে আপনাকে দেবো না? তো আপনি কাল চলে আসবেন। না মানে আপনি কাল যদি কথা বলে 10,000 নেবো। টাকা এখন দেন তাহলে কালকে এগ্রিমেন্ট এনে সাইন করে সেটা করে দেবো কাজ। এখন তো মাস শেষ হতে চলেছে, যদি এই মাসে আপনি করেন তাহলে পরের মাস থেকে বুঝতে rent পারছি চালু না। হয়ে যাবে। আমি তো বললাম আপনাকে ওর সঙ্গে কথা বলে করতে হবে, তাই ওর সঙ্গে কথা বলেই তো আমায় বুঝতে হবে যে ঠিক না আপনি- ভুল, তাই না? আপনি যদি ফোনে কথা বলে স্যারকে বলেন তাহলে এখন দিতে পারেন। আমি কি করে দিতে পারবো? আপনি তো এখন আমায় ডিটেলস বলছেন, ও তো বাড়িতে নেই, পারবো না আমি। ওকে ঠিক আছে ম্যাডাম, আমি কালকে আসছি। ওকে। ওই 10,000 টাকা ক্যাশে দিয়ে দেবেন ম্যাডাম, ফোন পে ঠিক জিপে আছে, ওইসবে নিই না। ওকে হলে তো দিয়ে দেবো ঠিক আছে, আমরা। আমি কালকে আসছি ম্যাডাম। চললাম। ঠিক আছে, থ্যাংক ইউ। 10,000 টাকা দিতে হবে? 90,000 টাকা রেন্ট দেবে বলছে, আবার 10,000 টাকা। কি গো শুনছো? আমাদের বাড়িতে না একটা লোক এসেছিল আজকে, ওই মোবাইল টাওয়ার লাগাবে ছাদে, সেই ব্যাপারে কথা বলছিল। সেলফোন টাওয়ার লাগাবে বলছিল, রেন্টে পুরো 90,000 টাকা দেবে বলছিল। হ্যাঁ, প্রসেসিং ফি চেয়েছে নিশ্চয়ই। ও, তুমি কি করে জানলে? এর আগের আগেও মাসে এসেছিল নাকি? রাম স্যারের বাড়ি গিয়ে একজন 9,000 টাকা নিয়ে পালিয়ে গেছে, এখন ফোনই ধরে না। বাপ রে, ফ্রড নাকি ও? হ্যাঁ, হে অনেক বড় ভগবান, fraud। বলেছে কালকে আবার আসবে, 10,000 টাকা ক্যাশও রেডি করতে বলেছে আমাকে। ঠিক আছে, কালকে যদি আসে ফিজও দেবে না, ডকুমেন্টস জেরক্সও দেবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।